Hello everyone, today I will introduce you to a Photoshop web. আমি যেটা বলতে দিতেছি সেটা হচ্ছে photopea.com. So let's get started. So welcome to my computer screen. So first of all আপনারা যাবেন আপনাদের Google Chrome and Google Chrome বা Mozilla Firefox যেটা আপনারা সিলেক্ট করেন সেটাতে যাবেন. I think আপনারা যাদের কম্পিউটারে RAM কম and আপনার হার্ড ডিস্কটা একটু প্রবলেম আছে and যাদের SSD লাগানো নেই, আপনার ফটোশপটা লোড হইতে ওপেন হইতে অনেক টাইম নেয় and কাজ করতে অনেক প্রবলেম ফেস করতে হয়, বা তাদের জন্য এই সলিউশনটা আশা করি অনেক হেল্পফুল হইব. সো আমি এখানে যদি সার্চ করি photopea.com, সো প্রেস এন্টার অ্যান্ড এইখানে অটোমেটিক্যালি আমার দেখছেন একবারে ইন্টারফেসটা ফুললি ফটোশপের মতো. সো এইটা দিয়ে আমি বেসিক্যালি মাঝে মধ্যে আমার ক্লায়েন্টের যে কাজগুলো থাকে ইমেজের কিছু উইথ কমান এবং বাড়ানোর এইসব কাজগুলো আমি এটা দিয়ে করি. আমি এত বড় ফটোশপ এটা মাঝে মধ্যে আমার থাম্বনেলগুলো আমি এটা দিয়ে বানাই. সো বেসিক্যালি আমি এইখানে কিছু কাজ করে আপনাদের দিন দেখাবো. সো এখান থেকে একটা ইমেজ নিয়ে আসি, সো এইটা বেসিক্যালি অনেক ভালো ইমেজ, আপনার ফটোশপের মতো একদম সেম ফাংশন সব কিছুই একদম. সো আমি এখানে যদি আপনার একটা ওভারভিউ দেখাই, সো এখানে ফাইল সবগুলো ফাইল আছে, এডিট. আপনার একটা মজার বিষয় হইতেছে এইখান থেকে আপনার যে কোনো ফরম্যাটে ফাইল সেভ দিতে পারবেন. লাইক আপনি যদি চান যে এআই ফাইলে যদি সেভ দিতে চান তো এআই ফাইলে সেভ দিতে পারবেন, পিএসডি পারবেন, পিএনজি পারবেন অ্যান্ড জেপিজি পারবেন, যেটা আপনার খুশি আপনি যেটা চান. অ্যান্ড এখানে আমি যদি একটা ইমেজ নেই, ইমেজ মাস্কিং এখান থেকে যদি নিই, লাইক ইমেজ এটা নিই অ্যান্ড এটা সুন্দর করে কপি করি অ্যান্ড এখানে আইনা যদি আমি পেস্ট করি আমি চাইলে কিন্তু আমার কম্পিউটার থেকেও ফাইল নিতে পারবো. সো লাইক এখানে আমি একটা ক্লিক করলাম অ্যান্ড এইটা আমার আগের করা আছে, সো এটাকে ওপেন করলাম. আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, হুবহু আমার সবগুলো নিতেছে, লেয়ার বাই লেয়ার এখানে লোড হইতেছে. সো দেখতে পারতেছেন আমার যতগুলো লেয়ার ছিল সবগুলো লেয়ার এখানে শো করতেছে. ইট ইজ ভেরি গুড লুকিং অ্যান্ড যাদের মূলত হার্ড ডিস্কের সমস্যা বা র্যামের সমস্যা তারা এটা অনায়াসে ইউজ করতে পারেন. সো এইখানে আমি চাইলে যে কোনো কিছু এডিট করতে পারবো. লাইক আমি যদি এখানে যাই অ্যান্ড এখানে এক্সটেনশন, আমি যেহেতু নামটাম লিখি নেই সো এর জন্য একটু প্রবলেম হবে আর কি. সো BetterNet, আমি চাইলে এখানে BetterNet এখানে লিখতে পারি PhotoPea. সো বড়তে লিখি PhotoPea, ইয়েস PhotoPea. সো আমি চাইলে এখানে এটা লিখতে পারি অ্যান্ড এভরিথিং আমি আপনার চেঞ্জ করতে পারি. সো আমি যদি চাই যে নতুন একটা ডকুমেন্টস ফাইল, সো এখানে হাইট লিখলাম, উইথ লিখলাম অ্যান্ড দেন ক্রিয়েট. সো আমার অটোমেটিক্যালি এটা ক্রিয়েট হয়ে গেছে. সো ইট ইস ভেরি লুকিং গুড অ্যান্ড আমি যদি চাই এখানে একটি নিউ লেয়ার নিলাম অ্যান্ড আমি জাস্ট সিম্পলভাবে কিছু ডিজাইন করে দেখাইতেছি, কিছু মনে করবেন না. এখানে আসি এডিট অ্যান্ড ফিলের থেকে ব্যাকগ্রাউন্ড কাস্টম কালার, এখান থেকে রেড নিলাম, নো প্রবলেম অ্যান্ড অটোমেটিক্যালি রেড হয়ে গেছে. অ্যান্ড আমি যদি চাই এটার বিল্ড অপশন যাব, বিলিং অপশন, এখান থেকে গ্রেডিয়েন্ট ইউজ করবো. সো আমি পারবো গ্রেডিয়েন্ট ইউজ করতে, লাইক দিস. দেখি কি আসে এখানে. ইয়েস, অসাম. আমার কাছে এটা অনেক ভালো লাগে অ্যান্ড আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন লাইক দিস. আমি এটা ডিলিট করি, ডিলিট, ইয়েস. আর এইখানে একটা কালার দিয়ে দিই, সেটা হচ্ছে সেম কালার, লাইক এটা একটু ডার্ক হবে, ইয়েস. অ্যান্ড এটাকে ডিলিট করে দিই অ্যান্ড এটাকে আমি ওকে করলাম অ্যান্ড দেন ওকে. সো অস্থির একটা গ্রেডিয়েন্টস কালার হয়েছে লাইক দিস. আমি মনে করি আমার দিক থেকে অনেক সুন্দর হয়েছে. এটা চাইলে আপনি অ্যালাইন করতে পারেন, Ctrl+A প্রেস করলেন, সবগুলো সিলেক্ট হয়ে গেল অ্যান্ড দেন এইখান থেকে অ্যালাইন করতে পারেন. আমার কাছে মূলত এটা ভালো লাগে অ্যান্ড আপনার চাইলে Ctrl+D প্রেস করে যেরকম আমরা ফটোশপে করতাম সেম টু সেম এরকম করতে পারেন. আপনারা চাইলে এখানে কিছু টেক্সটও লিখতে পারেন, যেমন আমি লিখি photopea.com
অ্যান্ড আপনারা চাইলে এটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। সো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। আই থিঙ্ক আপনার যেটা বোঝাইতে চাইতেছি মনে হয় আপনারা বুঝতে পারছেন যে এটা ফটোশপেতে কোনো অংশে কম নয়। সো দেখতেই পারতেছেন কত সুন্দরভাবে এটা কাজ করতেছে। সো এখানে অ্যারো কি প্রেস করে আপনি এটা উপরে নিচে নামাতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। সো আশা করি ভিডিওটা সবার অনেক অনেক হেল্পফুল হয়েছে। প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন and press this bell icon and never miss this any video.